নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চিকেনের সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ দেখাবো চিকেনের মহারানী। এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করা যায়। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। কিভাবে এই চিকেনের মহারানী রান্না করতে। নিয়েছি 800 গ্রাম চিকেন, আর নিয়েছি দুটো গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, 40 গ্রাম মতন আদাটা কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা গোটা রসুন, সেটা ছাড়িয়ে নিয়েছি। এখন আদা রসুনটা আমি এখন পেস্ট করে মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে পেস্ট করে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প জল। এবার বন্ধ করে দেব। আদা রসুনটা পেস্ট হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা লেবুটা এখন কেটে নেব। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো, তাই প্রথমে দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দেব। তোমরা বাড়িতে যেরকম পরিমাণে চিকেন আনবে সেই পরিমাণ বুঝে লেবুর রস দেবে। আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এই আদা রসুন বাটাটা। আর দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। ভালো করে মাখিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য আমি এখন ঢাকা দিয়ে রাখবো। এখন আমি এই পেঁয়াজগুলো কেটে নেব। আমি একটু বড় বড় করেই কেটে নেব। পেঁয়াজগুলো পেস্ট হবে। এই মিক্সচার বাটিতে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব 6টা মতন আমন্ড বাদাম। আর দিয়ে দেব 2 চা চামচ কাজু বাদাম। এখন আমি ঢাকা দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। এই দেখুন, এরকম হয়েছে। এইভাবেই পেস্টটা করে নিতে হবে। এখন বন্ধুরা খুব সুন্দর একটি মশলা তৈরি করে নেব। মশলার ভিতরে থাকবে হচ্ছে 3টে শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ গোটা জিরে, আর থাকবে দারচিনি, এলাচ আর লবঙ্গ 3-4টে, আর থাকবে হচ্ছে গোলমরিচ। এই মশলাটাকে এখন আমি হালকা করে একটু ভেজে নেব। একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইতে হালকা করে এখন এই মশলাটা ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ। হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব গোটা জিরে, মৌরি আর গোলমরিচ দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তোমরাও এইভাবে মশলাটা বাড়িতে তৈরি করে নেবে। তারপরে একটি পাত্রে এখন ঢেলে নেব। যেহেতু ভাজা হয়ে গেছে, হালকা করে একটু টেলে নিয়েছি। এখন একটি পাত্রে ঢেলে নিলাম। তারপরে ঠান্ডা করে এই মশলাটা মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সচার মেশিনে দিয়ে এই মশলাটা গুঁড়ো করে নেব। আপনারাও এইভাবে একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে খুব ভালো হবে।
ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এইভাবেই মশলাটা গুঁড়ো করবে। এখন ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সাদা তেল। এই রান্নাটা করতে অবশ্যই সাদা তেল দিতে হবে, সরষের তেল ব্যবহার করা যাবে না। তারপরে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। তেলের পরিমাণটা তোমরা বুঝেই দেবে, যেরকম রান্না করবে সেই পরিমাণ বুঝেই তেলটা দেবে। আর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, আমন্ড বাদাম আর কাজু বাদাম। যেই পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা ঢেলে দেওয়া হলো। এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটা কষাবো। গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিয়ে কষাতে হবে। আর বন্ধুরা, এই রান্নাটায় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আমি আলাদা একটি পাত্রে জল গরম করে নিয়েছি, আর হাতা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে কষাচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে। দেখো বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দেব। আমি 1 ঘন্টার জন্য চিকেনটা রেখে দিয়েছিলাম মেখে, সেই চিকেনটা এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় কোনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো ব্যবহার হবে না। আর বন্ধুরা, তোমরা এরকম রান্নার রেসিপি যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কি রেসিপি দেখতে চাও। আর দেখো বন্ধুরা, মাংসটা এইভাবেই কষিয়ে নিচ্ছি, হালকা করে তেল ছেড়ে দিয়েছে। এখন একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে ঢাকাটা উল্টে দেখে নিলাম। দেখুন কত সুন্দর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব টক দই। আমি 50 গ্রাম মতন টক দই নিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টক দই, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তোমরা যেরকম পরিমাণ বুঝে ঝাল খাবে সেরকম পরিমাণ বুঝেই ঝাল দেবে। এখন দইটা দেওয়ার পরে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। খুবই সহজ এই রান্নাটা, তোমরা এইভাবেই রান্নাটা করবে, দেখবে আশা করি খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা সত্যি অসাধারণ খেতে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে সবাইকে খেয়ে দেখাও, সবাই প্রশংসা করবে। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেওয়া হলো এই মশলাটা দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। এই চিকেনের মহারানী, এটা পরোটা, লুচি, রুটি দিয়ে খুবই অসাধারণ লাগে। একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জল ব্যবহার করবে এই রান্নাটা। তোমরা যেরকম পরিমাণ বুঝে চিকেন রান্না করবে সেরকম পরিমাণ বুঝেই সব কিছু ব্যবহার করবে। আমি এখানে 800 গ্রাম মতন চিকেন রান্না করেছিলাম, সেই পরিমাণ বুঝেই আমি সব কিছু ব্যবহার করেছি। তোমাদেরকে আমি বলে দিয়েছি কতটা পরিমাণ কি দিতে হবে, তোমরা ওইভাবেই রান্নাটা করবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে 15 মিনিট মতন ফুটিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ঢাকাটা উল্টে নিলাম। দেখো বন্ধুরা, চিকেনটা এরকম হয়েছে। আমি বেশি ঝোলও করিনি, আমি একটু গা মাখা কষা করেছি। এরকম মাংসটা এইভাবে রান্না করলে সত্যি পরোটা, লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে।
আর বন্ধুরা, আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আমার ভিডিও তো তোমরা দেখো, আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে বুক করতে পারো। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আমাকে SMS বা ফোন করতে পারো। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই চিকেনের মহারানী রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কীরকম হয়েছে। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।